তামিল সিনেমার সুপারস্টার এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতার বৈবাহিক জীবন নিয়ে বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন তুমুল শোরগোল। এরই মধ্যে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন নাটকীয়তা। ঠিক কী ঘটতে যাচ্ছে এই দম্পতির জীবনে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের দাম্পত্য জীবন ঘিরে এখন জল্পনার শেষ নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিয়াসাত ডেইলির তথ্য অনুযায়ী 15 জুন আদালতে তাদের বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও পর্দার আড়ালে ঘটেছে এক নাটকীয় পট পরিবর্তন। আভাস মিলেছে এই তারকা দম্পতি নিজেদের মধ্যকার দীর্ঘদিনের দূরত্ব ও ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলে পুনরায় এক ছাদের নিচে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। গণমাধ্যমের দাবি, বিজয় ও সঙ্গীতার মধ্যকার সমস্ত মতবিরোধ শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলার জন্য দুই পরিবারের পক্ষ থেকে জোর আলোচনা চলছে। বাতাসে জোর গুঞ্জন রয়েছে বিজয়ের মা শোভা চন্দ্রশেখর উভয় পক্ষকে এক টেবিলে বসাতে এবং একটি সাধারণ সমঝোতায় পৌঁছাতে অত্যন্ত সক্রিয়ভাবে মধ্যস্থতা করছেন। যদিও এই পুনর্মিলনের খবরের সত্যতা এখনও কোনো পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে গত কয়েক সপ্তাহে তাদের আবার একসঙ্গে হওয়ার সম্ভাবনা বেশ জোরালো হয়ে উঠেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। 1999 সালের আগস্ট মাসে লন্ডনে বসবাসকারী একটি শ্রীলঙ্কান তামিল পরিবারের সন্তান সঙ্গীতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিজয়। এই দম্পতির ঘরে জেসন সঞ্জয় এবং দিব্যা সাশা নামে দুটি সন্তান রয়েছে। বিগত বছরগুলোতে বিজয়ের বিভিন্ন সিনেমার অনুষ্ঠান এবং পারিবারিক অনুষ্ঠানে সবসময় তাকে বিজয়ের পাশে থেকে সমর্থন জোগাতে দেখা গিয়েছে। প্রচার মাধ্যমের আড়ালে থাকা সঙ্গীতা সবসময় বিজয়ের পাশে ছায়ার মতো ছিলেন। তবে চলতি বছরের শুরুর দিকে বিশেষ বিবাহ আইনের অধীনে তাদের পারস্পরিক মতপার্থক্যের কথা উল্লেখ করে আদালতে এই বিবাহ বিচ্ছেদের আবেদনটি করা হয়। বিজয় রাজনৈতিক প্রচারণামূলক কার্যক্রম এবং পরবর্তীতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তার জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানে কোথাও সঙ্গীতাকে দেখা যায়নি। এমনকি সন্তানদের নিয়ে দীর্ঘদিন লন্ডনে অবস্থান করার বিষয়টি এই বিচ্ছেদের গুঞ্জনকে চরমভাবে উস্কে দেয়। এতদিন বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করা হলেও 15 জন ক্রুশিয়াল হিয়ারিং বা গুরুত্বপূর্ণ শুনানির আগে সুর নরম করেছে দুই পক্ষই। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক সময় দুই পক্ষের মধ্যকার তীব্র আইনি লড়াই এখন সংঘাত থেকে সমঝোতার দিকে মোড় নিয়েছে, যার ফলে আদালতের দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়াতে আদালতের বাইরেই বিষয়টি মিটমাট হয়ে যাওয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই মামলার চূড়ান্ত ভবিষ্যৎ জানতে কোটি ভক্ত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ত্রিবেণী তনু, ATN নিউজ।